শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে। আপনাদের জানাই সাদর আহ্বানকে সামিল হয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে সার্থক রূপদান করুন। এসে পৌঁছে গেছে আমাদের ট্যাবলো, আমাদের বেলুন, বাজনা ধ্বনি সহ বিরাট এক দারুণ সুন্দর শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে। আমাদের এই বিরাট মহাবিদ্যালয়ে সামিল হয়েছেন আমাদের রাষ্ট্রের উদ্বোধক, মুখ্যের উদ্বোধক মহারাজ, সম্মানীয় অধ্যক্ষ কাজী রামকৃষ্ণ মিশন এবং বিশেষ অতিথিবর্গের উপস্থিতিতে ছাত্রছাত্রী, প্রাক্তনী ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসীবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, অধ্যাপক উপস্থিতিতে, প্রত্যক্ষ উপস্থিতিতে বিরাট প্রধানের জন্য সুরক্ষিত নিচে জায়গায় বসে স্থির হয়ে বসলে সুরক্ষিত বিশেষ আসন রয়েছে। ওখানে তোমরা নিজেদের স্থানে আসন গ্রহণ করো। চেয়ারগুলোতে বিশেষ অতিথিবর্গরা এসে পৌঁছেছে আমাদের বর্ণাঢ্য সভায় এক মহৎ নিয়ে এই গ্রামে এসে পৌঁছেছে আমাদের বিদ্যালয় এগিয়ে আসছে আমাদের আজকের মুখ্য উদ্বোধক কাজী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্মানীয় অধ্যক্ষ স্বামী মায়াধী প্রত্যক্ষভাবে যুক্ত আমাদের প্রাক্তন শিক্ষক সহ চিকিৎসক সহ বিশিষ্ট সমাজসেবী ডক্টর অরুণ কুমার গিরি মহোদয়কে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের বাগদা প্রাথমিক আসন উপবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি শ্রীমতী কঙ্কনা বেরাকে আমরা মঞ্চে পেয়েছি। ইতিমধ্যে আমাদের মুখ্য উদ্বোধক পূজ্যপাদ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ, সম্মাননীয় অধ্যক্ষ কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এবং সঙ্গে পেয়েছি রামকৃষ্ণ মিশন চিকিৎসক বিশিষ্ট সমাজসেবী ডক্টর অরুণ কুমার গিরি সহ বিশেষভাবে ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে তোমাদের জন্য এবং অতিথিবর্গদের বলা হচ্ছে আপনাদের জন্য স্থিরণ্ড মণ্ডিত ভূর্জা যা শুভ্রাবস্থাবৃতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতির বিদ্যর্ভৈ সদা বন্দিতা সা মাপান্তু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডপৌহা যথানো দেব ভগবান ব্রহ্মা লোকপিতামহ সরস্বতী। বাগদেবী সরস্বতীকে স্মরণ করে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম অনতিবিলম্বে তরফ থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। মাননীয় শ্রীযুত সুকুমার প্রধান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাগদা জুনিয়র হাই স্কুল, আমাদের আজকের মুখ্য উদ্বোধক বিশেষ এই অনুষ্ঠানের আজকের 3 মহামনীষীর আবক্ষ মূর্তি উন্মোচনের মুখ্য উদ্বোধক আমাদের মঞ্চে উপস্থিত, মঞ্চ আলো করা আমাদের সবার মাঝে রত্ন, আমাদের সবারই রত্ন পূজ্যপাদ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ
সম্মাননীয় অধ্যক্ষ কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পূজ্যপাদ মহারাজজিকে এবার বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রীযুত রতন বাগ এবং সহায়তায় মাননীয় সহশিক্ষক শ্রীযুত রাজীব নায়ক মহোদয়। প্রত্যেকে করতালি দিয়ে আপনারা এরপরে আমরা আজকের আনুষ্ঠানিক সভাপতি মঞ্চ সভাপতি শ্রীমতী কল্পনা বেরাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন প্রদান করে বরণ করে নিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সভাপতি কল্পনা বেরাকে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী আলপনা পণ্ডা। এরপর গিরি মহোদয়কে পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় স্মারক প্রদান করে নেবেন অনতিবিলম্বেই আমাদের মঞ্চের অনুষ্ঠানের সভাপতি কল্পনা বেরাকে স্মারক প্রদান করে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা আলপনা পণ্ডা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি অলরেডি দিয়ে গেছেন। অনতিবিলম্বেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকাঙ্ক্ষিত প্রধান অতিথি শ্রীযুত তপন কুমার প্রধান মহোদয়কে মঞ্চে পেয়েছি। মঞ্চে তাকে বরণ করে নিচ্ছি। মঞ্চে কর্মাধ্যক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ তপন কুমার প্রধান মহোদয় উপস্থিত হয়েছেন। করতালি দিয়ে সবাই সম্বর্ধিত করুন তাকে। প্রত্যেকেই এবার তাকে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শ্রীযুত জীবন কৃষ্ণ বাগ। উত্তরীয় ব্যাজ পুষ্পস্তবক এবং স্মারক প্রদান করে আমাদের আজকের প্রধান অতিথি শ্রীযুত তপন কুমার প্রধান কর্মাধ্যক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ মহোদয়কে বরণ করে নিচ্ছেন। করতালি দিয়ে সম্বর্ধিত করুন। ধন্যবাদ। খুব সুন্দর মুহূর্ত, এক স্মরণীয় মুহূর্ত। আমরা আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে মঞ্চে পেয়েছি। মঞ্চে আলো করে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী আলপনা পণ্ডা মহোদয়া এবং জীবন কৃষ্ণ বাগ ব্যাজ পরিয়ে পুষ্পস্তবক প্রদান করে উত্তরীয় দিয়ে স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের মঞ্চে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় জানা মহোদয়কে। এক বিশেষ মুহূর্ত। যিনি এই বিদ্যালয়ের প্রথম আগের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন তাকে আজকের কর্তৃপক্ষ আজকের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বরণ করে নিলেন। দারুঙ্গে পুষ্পচন্দন দিয়ে বরণ করে নেবে। বরণ করে নিচ্ছে স্নেহা সাউ এবং আরাধ্যা প্রধান। অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করা বিদ্যালয়ের আমাদের বাগদা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাগদা জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত সুকুমার প্রধান এবং গ্রামবাসী প্রতিনিধি অন্নপূর্ণা দাস জীবন কৃষ্ণ বাগ মহোদয়। সবাই করতালি দিয়ে বরণ পর্বকে আপনারা সংবর্ধিত বাগ মহোদয়।
বরণ পর্ব সামনে আরাধ্যা প্রধান এবং স্নেহা সাউ প্রত্যেকে করে চলেছে। এবার মঞ্চে আমরা আমাদের আনুষ্ঠানিক শুভ পর্ব শুরু করব। আমি আমাদের মঞ্চে আলো করে থাকা বিশিষ্ট অতিথি এবং আজকের মুখ্য অতিথি হিসেবে মাননীয় শ্রীযুত অরুণ কুমার গিরি মহোদয়কে গীতা পাঠ করে অনুষ্ঠানের শুভারম্ভ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমি বিশিষ্ট অতিথি মাননীয় শ্রীযুত অরুণ কুমার গিরি মহোদয়কে বেদ পাঠ করার জন্য অনুরোধ জানাই। ওং সনামবতু সনো ভুনক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি 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 হরি ওং। সাংনো মিত্র সাং বরুণা সাংনো ভবত্তর্জমা সাংনো ইন্দ্র বৃহস্পতিরে সাংনো বিষ্ণুরুক্রম। নমো ব্রহ্মণে নমস্তে বায়ু ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বুধিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারম অবতু অবতু মাম অবতু ভক্তারম। ওং শান্তি 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 হরি ওং। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবা ভদ্রং পশ্যেমাক্ষরেভির্যজত্রা স্থিরৈরङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः वैषेमदेवहितं जदायु। स्वस्ति न वृद्धोऽश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तार्क्ष्योऽरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओं शांति 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 हरि ओं। मधुवातारितायते मधुक्रन्ते सिन्धव मार्दिनो सन्तोषोधि मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवं रज मधुदूरस्तु न पीता मधुमन्न वनस्पतिर्मधुमङ्गस्तु सूर्य माध्यैर्गावो भवन्तु न। ओं शान्ति 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 हरि ओं। आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथ बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं मां ब्रह्म निराकुर्यं मामा ब्रह्म निराकरद निराकरणमस्तु अनिराकरणं मेऽस्तु तदात्मनि निरतैज उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओं शांति 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 हरि ओं। जस्छन्दसा वृषभ विश्वरूप छन्दो अबद्धमृतत्संभुवः समेन्द्र मेधया स्पृणोतु अमृतस्य देवधारण भूयासं शरीरं मे विचर्षणं जीवा मे मधुत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणो कुशोषि मेधया पीहित श्रुतं मे गोपाय आवन्ति वितन्नना कुर्वना चिरमात्मन वासांसि मम गावस्य अन्नपाने च सर्वदा ततु मे श्रीमावह
লোমসাং পুষ্পি স্বাহা আমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা বিমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা প্রমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা দমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা সমায়ন্তু ব্রহ্মচারিণ স্বাহা যশো জনে অশনি স্বাহা শ্রেয়ান বসু অশনি স্বাহা তংতা ভুগ প্রবিশানি স্বাহা সমা ভগ প্রবিশ স্বাহা তুস্মিন সহস্রশাখে নিবগাহং তৈমৃজে স্বাহা ব্রহ্মচারিণ ধাতরয়ন্তু এবং মাং ব্রহ্মচারিণ ধাতরয়ন্তু সর্বতঃ স্বাহা পৃথিবীষুষি প্রমপাহি প্রমপদ্যস্য ওং শান্তি 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 হরি ওং বেদমনুচাচার্যন্তে বাসিন মনুশাস্তি সত্যং বদ ধর্মং চর সাধ্যায়ন্মা প্রমদ আচার্যায় প্রিয়ং ধর্মাহিত প্রজাতন্তু মা ব্যবচ্ছেছি সত্যান্ন প্রমোদিতব্যম ধর্মান্ন প্রমোদিতব্যম কুশলান্ন প্রমোদিতব্যম ভূতৈন প্রমোদিতব্যম সাধ্যায় প্রয়োজনাভ্যাং ন প্রমোদিতব্যম দেব পিতৃকার্যভ্যাং ন প্রমোদিতব্যম মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব জানন্নবদ্ধানি কর্মাণি তানি সেবিতব্যানি নৈতরানি জান্নস্মাকং সুচরিতানি তানি তয়োপাস্যানি নৈতরানি জান্নস্মাকং সুচরিতানি তানি তয়োপাস্যানি নৈতরানি যে কে চাস্মৎ শ্রেয়াংস ব্রহ্মণা তেষাং তয়া সনেন প্রশসিতব্যম শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া দেয়ম শ্রিয়া দেয়ম হ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম সংবিদা দেয়ম এষো আদেশ এষ উপদেশ এষা বেদোপনিষদম এতদনুশাসনম এবং উপাসিতব্যম এবং উচিদুপাস্যম ওং শান্তি 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 হরি ওং পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে হরি ওং তৎসৎ ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। भारत अभ्युत्थानमधर्मस्व तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা লগ্নে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শোনাবে আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রান্তিক পণ্ডা এবং প্রাঞ্জল পণ্ডা সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। স্বামীজি নামটি শুনলেই চোখে ভেসে ওঠে আত্মবিশ্বাস, বিবেক চেতনা, সফলতা, একাগ্রতা, নিষ্ঠা ইত্যাদি গুণ, যেগুলি একটি মানুষকে পরিপূর্ণ করতে সহায়তা করে। তাই স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। সূর্যোদয়
সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও অমৃতস্য পুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও মানুষ করিয়া দাও অমৃতস্য পুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও মানুষ করিয়া 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 দাও সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও খাত্র বীর্য দাও ব্রহ্ম তেজ দাও খাত্র বীর্য দাও ব্রহ্ম তেজ দাও তোমার আশিস জীবন মোদের পূরণ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া 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 দাও বর্ণ শিখে শিক্ষিত করতে নারী শিক্ষার দৃষ্টান্ত স্থাপন ও বিধবা বিবাহর প্রচলন করে যিনি একটি দৃষ্টান্ত গড়েছেন তিনি বিদ্যাসাগর। তাই বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে আমার পরবর্তী নিবেদন। অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা বিদ্যার সাগর তুমি কাণ্ডারি স্বর বিদ্যার সাগর তুমি কাণ্ডারি স্বর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা তুমি দিলে নারী শিক্ষা বিধবা বিবাহ জড়িয়ে দিলে তুমি কত বেদনার দাহ তুমি দিলে নারী শিক্ষা বিধবা বিবাহ জড়িয়ে দিলে তুমি প্রথম বেদনার দাহ এ যুগের ঈশ্বর তুমি জেনেছে অন্তর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা তোমার কাছে সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা খুব সুন্দর। তাই তো আমাদের প্রাক্তন ছাত্রদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতকে মাথায় রেখে আমাদের চিরস্মরণীয় সেই কথাটাকে মনে রাখতে হয়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এবার ধীশ্বর মঞ্চে উপবিষ্ট আজকে মধ্যমণি মাননীয় মায়াধীশানন্দ জি মহারাজ
মঞ্চে উপবিষ্ট মোহনপুর রামকৃষ্ণ মিশনের সভাপতি মাননীয় অরুণ গিরি মহোদয় এবং আজকের প্রধান অতিথি মাননীয় তপন কুমার প্রধান মহোদয়, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় মৃত্যুঞ্জয় জানা মহোদয় এবং আমাদের বিদ্যালয়ের সভাপতি নেত্রী আলপনা বেরা মহোদয়া আছেন, বিশিষ্ট ব্যক্তি অন্নপূর্ণা দাস মহোদয়া এবং আমাদের পার্শ্ববর্তী স্কুলের টিআইসি মাননীয় সুকুমার প্রধান মহোদয়, প্রত্যেককে ভক্তিপূর্ণ প্রণাম সম্মান। এবং সামনে উপবিষ্ট আমার সবার প্রিয় সবথেকে কাছের বাগদার অধিবাসীগণ ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা ও স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে আমার কাছ থেকে তোমাদের কিছু শোনার নেই। আমাদের মুখ্য মহারাজজি যা বলবেন মন দিয়ে বাবা মা ছেলে মেয়ে সবাই শুনবে, সেই মতো চলবে। আর একটা খুশির খবর দিই, সামনে 29 সাল আমাদের 75 বছর পূর্তি উৎসব, ওই উৎসবটা আমরা বড় করে করব, এই কথা বলে আজকে যার কাছ থেকে কথা শুনবো সেই কথা শুনবো আমরা মন দিয়ে চুপ করে বসে। আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। আমিও এসেছি পরম পূজ্যপাদ মহারাজের কথা শোনার জন্য। আমি অভিভূত। আমি প্রথমে প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাবো এই স্কুলের প্রধান শিক্ষক রতন বাগ সহ যে আচার্যকুল রয়েছেন, মানে শিক্ষক শিক্ষিকা এবং এখানকার স্থানীয় গ্রামবাসী, যারা তাদের পারিশ্রমিক অর্থ দিয়ে আজকে আমাদের যে মনীষী বিবেকানন্দ, রাধাকৃষ্ণন এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে আমি প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রণম্য পরম পূজ্যপাদ মহারাজ মহোদয়, উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক, আমাদের মোহনপুরের রামকৃষ্ণ মিশনের সম্মানীয় সভাপতি, আমার খুবই কাছের মানুষ, প্রণম্য মানুষ অরুণ গিরি মহোদয়, সম্মান জানাই প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় দাকে, সম্মান জানাই এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহোদয়াকে, আমাদের সুকুমার প্রধান সহ বহু মাস্টারমশাই এখানে বসে আছেন বিভিন্ন স্কুলে এবং গ্রামবাসী এবং ছাত্রছাত্রী, তাদেরকেও যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমি অবাক হয়ে গেছি যে ঠিক শিডিউল টাইমে এত ছাত্রছাত্রী, অভিভাবক এবং অভিভাবিকা এবং পার্শ্ববর্তী শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন, যা ভাবা যায় না। এই জানুয়ারি মাসে প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলগুলোতে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। অনেক জায়গায় আমন্ত্রিত হয়ে প্রায় প্রতিদিন 2-4টা অনুষ্ঠানে আমি যোগদান করছি, কিন্তু এখানে যে ব্যবস্থাপনা, আমি খুব খুশি হলাম। এবং সবথেকে যেটা বড় কথা, আজকে মানব সম্পদ তৈরি করছেন আচার্যকুল। ছোট ছোট বাচ্চাদের পড়ার একমাত্র স্কুল প্রাথমিক বিদ্যালয়। সেই জায়গায় পুঁথিগত বিদ্যা ছাড়াও প্রকৃত মানব সম্পদ গঠন করার দায়িত্ব আমরা যাকে জাতির মেরুদণ্ড হিসাবে ভাবি বলি শিক্ষকদের। আমি জানি এখানে যে সমস্ত আচার্যরা আছেন বা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা চেষ্টা করলে এই প্রাথমিক বিদ্যালয়টাকে মোহনপুর ব্লকের একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় হিসাবে আগামী দিনে গণ্য করতে পারেন, কারণ তাদের সেই আধার বা সেই চিন্তাধারা আছে বলে আমি মনে করি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে এই স্কুলের জন্য যদি আমরা কিছু করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, সেটা মাথায় রাখলাম। আপনারা আপনাদের মতো স্কুল করুন, আগামী দিনে আমরা সঙ্গে আছি। এখানকার যে সুন্দর পরিবেশ,
আপনারা গড়ে তুলেছেন এবং যে আবক্ষ মূর্তি আজকে বিদ্যাসাগর বলুন, বিবেকানন্দ বলুন, আমাদের রাধাকৃষ্ণন বলুন, এই সব মনীষীদের আজকে আমরা ভুলে যেতে বলেছি। আজকে এদের আদর্শ যদি আমরা মাথায় না রাখি, আগামী দিনে সমাজ থাকবে না। আজকে বিদ্যাসাগর আমাদের জেলায় জন্মগ্রহণ করেছেন। আমরা যখন এই 23 সালে জেলা পরিষদে আমরা আসি, আমরা প্রথমেই শিক্ষা স্থায়ী সমিতিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের নামে একটি গ্রন্থাগার সকলের জন্য জেলা পরিষদ প্রাঙ্গণে আমরা করব। সেটা আগামী 30 জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মোচিত হবে এক আদর্শ বর্ণ পরিচয় গ্রন্থাগার বিদ্যাসাগরের নামে। আজকে এখানে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের কাছে বা যারা সমাজসেবী আছেন তাদের কাছে আমার একটা আবেদন রইল, যদি আপনাদের কাছে আমাদের মোহনপুর সম্পর্কে, আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে, আমাদের বিদ্যাসাগর সম্পর্কে বা কোনো মনীষী সম্পর্কে কোনো গ্রন্থ থাকে এবং দান করার যদি ইচ্ছে থাকে, তাহলে 30 জানুয়ারির মধ্যে আপনারা সেটা দেবেন এই অনুরোধ করি। ইতিমধ্যে এখানে কয়েকজন মাস্টারের কাছ থেকে এই গত 2-3 দিনে আমি কিছু গ্রহণ করেছি বই, কারণ সরকারি টাকায় সব বই কেনা যাবে না। আমরা চেষ্টা করছি আগামী দিনে বিদ্যাসাগর বর্ণ পরিচয় যে গ্রন্থাগার সব জায়গায় ছড়িয়ে দেওয়া। এবং আরও একটা আমরা সংকল্প নিয়েছিলাম, পশ্চিম মেদিনীপুর জেলায় যতগুলো হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলোতে বিদ্যাসাগরের মূর্তি, আবক্ষ মূর্তি স্থাপন করার জন্য প্রায় 60 থেকে 70% এই কাজ হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। এখানে যারা মাস্টাররা আছেন, আমি শুনেছি এখানে মাস্টারদের অর্থ এবং গ্রামবাসীদের অর্থ, উদ্দেশ্য যদি থাকে, যদি মনের মধ্যে এটা প্রতীত থাকে, এটা করা যায়। যে সমস্ত স্কুলের শিক্ষক মহোদয়রা আছেন, আমি আবার বক্তব্য শেষ করার আগে বিনীতভাবে আবেদন জানাবো, আপনারও মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে স্কুলে স্কুলে মনীষীদের আবক্ষ মূর্তি যাতে বসাতে পারেন সেই আহ্বান জানিয়ে, যারা আমাকে এখানে আহ্বান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। औषधो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतांगमय सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। সকলে সুখী হন, সকলে শান্তি আনন্দে থাকুন, সকলের কল্যাণ হোক, সকলেই নিরক্ষরে অবস্থান করুন যেন কেউ কোনো দুঃখ না পায়। আজকে এই সুন্দর অনুষ্ঠানে, সুন্দর মুহূর্তে, শুভ অপরাহ্নে আমি ঠাকুর মা স্বামীজির কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে সকলের জন্য এই প্রার্থনা জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় তপনবাবু, পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, শ্রদ্ধেয় অরুণবাবু, প্রাক্তন প্রধান শিক্ষক, অন্যান্য অতিথিবৃন্দ যারা মঞ্চে রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। সামনে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসীবৃন্দ, তাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। এবং সবশেষে যাদের জন্য এই অনুষ্ঠান আজকের, সেই কচিকাঁচা ছোট ছোট ছাত্রছাত্রীদের স্নেহ, আদর এবং ভালোবাসা। আজকে বাগদা প্রাথমিক বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে
উদ্বোধক হিসাবে আমাকে আহ্বান করার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য আমি প্রথমেই স্কুল কর্তৃপক্ষকে আমার অন্তরে শ্রদ্ধা নমস্কার, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই সুন্দর অনুষ্ঠানে আমাকে উদ্বোধক হিসাবে আমন্ত্রণ জানাবার জন্য। তো আজকে এই সুন্দর অনুষ্ঠান, এই শীতের পড়ন্ত বিকেল আমরা এখানে সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দ এবং অন্য দুই মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচনের জন্য। যেটা কিছুক্ষণ আগে তপনবাবু বলছিলেন, সত্যি আমরা অনেক স্কুলে যাই, এভাবে সুন্দর গোছানো এত লোকজন, এত ছাত্রছাত্রী, বিশেষ করে প্রাইমারি স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রী যারা কিছু বোঝে না, তারাও কিন্তু বসে আছে, চুপচাপ বসে আছে, কিছুটা অশান্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছি। যাই হোক, এটা খুবই ভালো লাগছে। আমরা দেখি অন্যান্য স্কুলেও যাই, একটা ছন্ন ছাড়া অবস্থা, এখানে সব কিছু একটা গোছানো ব্যাপারটা একটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। স্বামী বিবেকানন্দ যে মূর্তি আজকে আমরা উন্মোচিত হবে, স্বামী বিবেকানন্দ কখনো চাননি যে তোমরা আমাকে মূর্তি বানিয়ে পুজো করো, আমাকে দেবতার আসনে বসাও। তিনি আমাদের কখনো চাননি, পুজোও চাননি, কিন্তু তিনি আমাদেরকে দেবতা বানাতে চেয়েছিলেন। নিজে দেবতা না হয়ে তিনি আমাদেরকে দেবতা বানাতে চেয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তোমরা প্রত্যেকেই সেই ঈশ্বরের সন্তান, তারই অংশস্বরূপ। তোমরা ক্ষুদ্র নও, তোমরা ছোট নও, নীচ নও, তোমরা বিরাট, তোমরা মহৎ। তাই তিনি আজকে যে আমরা তার পুজো করছি বা পুজো করব বা মূর্তি তৈরি করব, কেন করি? তাকে স্মরণ করার জন্য। তিনি চাননি, কিন্তু আমরা করি। এই সমস্ত মহাপুরুষরা, তাদেরকে আমাদের মনের মণিকোঠায় অক্ষয় করে রাখার জন্যই, যাতে ছেলেমেয়েরা তাদেরকে দেখে তাদের জীবনবাণীকে আদর্শ করে সত্যিকারে বড় হতে পারে, সেজন্যই আমরা তাদের মূর্তি তাদের সামনে তুলে ধরি, যাতে তারা তাদেরকে দেখে শিখতে পারে, বুঝতে পারে। তাদের তো কখনো মৃত্যু হয়নি, এই সমস্ত মনীষীদের কখনো মৃত্যু হয় না। তারা মৃত্যুঞ্জয়। কেন তারা মৃত্যুঞ্জয়? কারণ তাদের জীবন সারা পৃথিবীর মানুষের জন্য, জগতের জন্য উৎসর্গীকৃত। তারা নিজেদের জন্য কখনো ভাবেননি। তাদের জীবন দেশের, দশের, জগতের সেবায় তারা উৎসর্গ করে দিয়েছিলেন। তাই তাদের কখনো মৃত্যু হয় না। তাই আমরা তাদের জন্মদিন পালন করে থাকি, কখনো মৃত্যুদিন পালন করি না। সেই জন্য এই সমস্ত মনীষীদের আমরা শুধু জন্মদিনই পালন করি, তাদের মূর্তি বসাই। স্বামী বিবেকানন্দকে জানলে, স্বামী বিবেকানন্দকে পড়লে মানুষটা বদলে যায়। কেন না? স্বামী বিবেকানন্দ মানুষের যন্ত্রণার কথা বলেন, কষ্টের কথা বলেন। শুধু তাই নয়, এখান থেকে কি করে বেরোনো যায় তার মুক্তির উপায়ও তিনি আমাদের কাছে বলে দেন। তাই তিনি মহান, তাই তিনি মহৎ। তিনি কি বলেছেন? তিনি আমাদের বলেছেন যে তোমরা ক্ষুদ্র নও, তোমরা বিরাট, তোমরা মহান। প্রত্যেক মানুষের মধ্যে সেই শক্তি, সেই সম্ভাবনা আছে। এই প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে সেই শক্তি, সেই সম্ভাবনা আছে। সেগুলোকে তাদের মধ্যে জাগিয়ে দিতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে, যাতে সেটার বিকাশ ঘটে, তার উন্মেষ ঘটে। তাই স্বামীজি সুন্দর করে বলেছিলেন, যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। পরের অংশটি হচ্ছে অলরেডি ইন ম্যান।
প্রত্যেক মানুষের মধ্যে সেই সম্ভাবনা, সেই শক্তি লুকিয়ে আছে। আমাদের প্রত্যেকের কাজ, বাবা মা, শিক্ষক শিক্ষিকা, আচার্য আচার্যা, তাদের কাজ প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে ফুটিয়ে তোলা, জাগিয়ে তোলা। বিকাশের পথে যে সমস্ত অন্তরায় রয়েছে, প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে সরিয়ে দেওয়া, অন্য কিছু না। আমাদের কাজ, স্বামীজি বলছেন, সেই মালির কাজ। একটা মালি যেরকম একটা ছোট্ট গাছ, চারা গাছকে রোপণ করে, তারপর তাকে কি করে, তার পরিচর্যা করে। ঘাস থাকলে ঘাস সরিয়ে দেয়, সার দেয়, জল দেয়, সূর্যালোক যাতে পায় তার ব্যবস্থা করে। সেই ছোট্ট চারা গাছটা আস্তে আস্তে কী হয়, বেড়ে ওঠে। কীভাবে বেড়ে? তার নিজের প্রকৃতিতে, নিজের স্বভাবে বেড়ে ওঠে। তাকে জোর করে টেনে দুদিনে বড় করা যায় না। সেরকম এই প্রত্যেকটি আমাদের যে কচি কাচারা বসে আছে, তাদের মধ্যে সেই সম্ভাবনা লুকিয়ে আছে। আমাদের কি করতে হবে? সেই সম্ভাবনা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, তার জন্য তার পথে, সে বেড়ে ওঠার পথে যে সমস্ত অন্তরায় রয়েছে, প্রতিকূলতা থাকবে, সেগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে। সেটাই হচ্ছে আমাদের আসল কাজ। তাই স্বামীজি বলছেন যে প্রত্যেক শিশুর মধ্যে, প্রত্যেকের মধ্যে অল পাওয়ার ইজ উইদিন ইউ। স্বামীজি বলছেন সমস্ত শক্তি তোমার মধ্যে নিহিত রয়েছে। এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের জন্য একটা গল্প বলি, শোনো। একটা গল্প বলছি, সত্য কথা বলছি। একটা সিংহের গল্প বলবো, শুনবে তো? কি কথা বলবে না? ঠিক আছে, তোমাদের জন্য এবার বলছি। একটা সিংহ একটা ভেড়ার পালকে আক্রমণ করেছিল। কি করার জন্য? শিকার করার জন্য। সিংহ ভেড়ার মাংস খেতে ভালোবাসে। তোমরাও নিশ্চয়ই ভালোবাসো, ভালোবাসো মাংস খেতে, ভালোবাসো না? নিশ্চয় ভালোবাসো, অনেকে ভালোবাসে। তো সেই ভেড়া যখন সেখানে ভেড়ার পালকে আক্রমণ করেছে, লাফ দিয়েছে, তার পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা প্রসব হয়ে গেছে। কিন্তু সিংহীটা মারা পড়লো, বাচ্চাটা কিন্তু বেঁচে থাকলো, সে কিন্তু মারা পড়েনি। সে কি করলো, কিভাবে বাঁচলো? সে ভেড়ার দুধ খেয়ে বাঁচতে লাগলো। ভেড়ার দুধ খায়, তাদের সঙ্গে ঘোরে, আর তাদের মতো ডাকে। ভেড়া কিভাবে ডাকে? ভ্যাভ্যা করে, সেও ভ্যাভ্যা করে। বুঝতে পেরেছ? তো এভাবে সে আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন ওই ভেড়ার পালের মধ্যে আরেকটি সিংহ এসে পৌঁছালো। কি করতে এলো? সে শিকার করার জন্য এলো। তাকে দেখে ভেড়ার দল ছুটে পালাচ্ছে ভয়ে। ভেড়ারা কি সিংহকে দেখে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না তো, ভয়ে পালাবে। কেন? প্রাণের ভয়ে, মেরে ফেলবে। তার মধ্যে দেখলো, আরে এই ভেড়ার পালের মধ্যে একটা সিংহের বাচ্চা ছুটে পালাচ্ছে কেন? সে আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? আরে সে তো সিংহের বাচ্চা, আমি তো সিংহ। সে কি করলো? শিকার ভুলে গেল। সে গিয়ে কি করলো? সে ভেড়ার বাচ্চাকে খাপ করে তার ঘাড়ে ধরেছে। যেই ধরেছে, তখন সে ভেড়ার বাচ্চাটা, ভেড়ার পালের মতো সিংহের বাচ্চাটা কি করছে? সে ডাকছে। কি ডাকছে? কিভাবে ডাকছে? সিংহের মতো ডাকছে না, সে ভেড়ার মতো ভ্যা ভ্যা করছে। এতদিন ভেড়ার ডাক শুনে সেটাই রপ্ত করে ফেলেছে, সেটাই সেই তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, সে ভ্যা ভ্যা করছে। তখন সিংহটা বলছে, আরে তুই ভ্যা ভ্যা করছিস কেন রে? তুই তো সিংহের বাচ্চা। সে বলে, না আমি তো ভেড়াই। বলে, ভেড়া? তাকে নিয়ে চলে যা, চল তোকে দেখাচ্ছি। কোথায় নিয়ে যায়? একটা স্বচ্ছ জলাশয়ের কাছে, পুকুরের কাছে। সুন্দর জল টলমল করছে, পরিষ্কার জল। সেখানে গিয়ে তাকে দেখায়, দেখ তো, তোকে যেরকম দেখতে আমাকে সেরকম দেখতে। আমিও হাঁড়িমুখো আর তুইও হাঁড়িমুখো, দেখ, দেখছিস? বুঝতে পারলি তো? তুই কখনো ভেড়া ছিলি না, তুই তো আমার মতোই সিংহই, সিংহের বাচ্চা। চল। তাকে নিয়ে চলে যায় কোথায়? সিংহের আস্তানা, গভীর অরণ্য, গভীর বনের মধ্যে, জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। আর কি করে? তাকে কিছুটা কাঁচা মাংস তার মুখের মধ্যে গুঁজে দেয়। এতদিন তো ঘাস খাচ্ছিল, যেই গুঁজে দিয়েছে সে রক্তের আস্বাদ পায়। আর সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে যে সিংহটা, সে সিংহের তেজটা, সেইটা বেরিয়ে আসে। কি করে? সিংহের মতো গর্জন করে সে একবার ওঠে। তা স্বামীজি বলছেন, তোমরা প্রত্যেকে সে সিংহের বাচ্চা, তোমরা ভেড়া নও। আমি এটা পারি না, আমি ওটা পারি না, আমি এটা করতে পারছি না, আমি অমুক করতে পারছি না, আমি অঙ্ক পারি না, আমি ইংরেজি পারি না। তোমরা সবই পারবে।
তোমাদের মধ্যে সেই শক্তি, সেই সম্ভাবনা লুকিয়ে আছে। সেই তুমি ভেড়ার মতো নিজেকে মনে করছো আমি ভেড়া, সিংহের বাচ্চা হয়ে। তুমি যে সিংহ এটা বোঝো। সেই জন্য স্বামীজি বলছেন প্রথমে তোমাকে কি করতে হবে, সেই ভাবনা, সেই বোধটা আনতে হবে যে আমি পারি, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতে হবে, আমি করব। বুঝতে পেরেছ কি বললাম? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, কথা বলবে না এবার, ঠিক আছে? এটা একটা গল্প হলো, গল্প নয় কিন্তু সত্যি কথা, সত্য ঘটনা এটা, মিথ্যে কিছু নয়। তোমার মধ্যে সিংহটা লুকিয়ে আছে, প্রত্যেকের মধ্যে অতুল শক্তি তোমার কাছে রয়েছে, অনেক শক্তি রয়েছে। সে শক্তিটার ব্যবহার করতে হবে, তাহলে তোমার মধ্যে তুমি সব কিছু করতে পারবে। তাই তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার ভয়, স্বামীজি বলছেন যেখানে ভয় সেখানে মৃত্যু। ভয় মানে মৃত্যু, মরা। মানুষ মরে গেলে তার ভয়ে মরে যায়। সেই জন্য প্রত্যেককে তোমাদের মধ্যে সেই শক্তি, সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে, সেই আত্মবিশ্বাসটাকে নিতে হবে। এই স্বামীজির মূর্তি এখানে রয়েছে, বিদ্যাসাগর, যিনি বিদ্যার সাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু, তুমি পড়েছো, তোমরা পড়নি এটা, মাইকেল মধুসূদনের সেই কবিতাটা। তো তার সঙ্গে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণ, এই সমস্ত বড় বড় মনীষীদের মূর্তি তোমাদের সামনে কেন দেওয়া হচ্ছে? তোমরা প্রত্যেক দিন এসে ওখানে প্রণাম করবে, প্রত্যেকে প্রণাম করবে, স্বামীজির বই পড়বে, স্বামীজির কাছে শক্তির প্রার্থনা করবে, জ্ঞানের প্রার্থনা করবে, ভক্তির প্রার্থনা করবে, সাহসের প্রার্থনা করবে, বীরত্বের প্রার্থনা করবে। তুমি আমাকে শক্তি দাও, সে বিশ্বাস দাও, হ্যাঁ আমি যেন ভালো হতে পারি, বড় হতে পারি। আর স্বামীজি কি বলছেন? মানুষের কথা বলছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। মানুষ মানে তোমরা কি মানুষ, কি মানুষ না? বলো, আগে বলো, উত্তর দাও। মানুষ কি না? মানুষ। স্বামীজি বলছেন শুধু হাত পা থাকলে, মানুষের অবয়ব থাকলে মানুষ হওয়া যায় না। বুঝেছ কি বললাম? হাত পা চোখ মুখ থাকলে মানুষ হওয়া যায় না। স্বামীজি বলছেন যে মানুষের কথা, সে মানুষটা একটু অন্যরকম। তোমাদের একটা গল্প বলি, আর একটা ঘটনা বলি, সত্যি ঘটনা, মিথ্যা নয়। অনেক বাচ্চা রয়েছে, সে বলি, মাওরা রয়েছে, মায়েরা রয়েছে, শিক্ষকরা রয়েছেন। তোমরা জানো রামকৃষ্ণ মিশনে অনেক বড় বড় স্কুল আছে এবং তার সঙ্গে ছাত্রাবাসও আছে, এবং কিছু কিছু স্কুল আছে যেখানে পুরোটাই রেসিডেন্সিয়াল, আবাসিক। সেরকম একটা স্কুলে তুমি ধরো, মনে করো নরেন্দ্রপুর স্কুল, দেওঘর, পুরুলিয়া, এরকম কিছু কিছু স্কুল আছে যেখানে পুরোটাই আবাসিক, বাইরে থেকে ছেলেমেয়েরা আসে না। তো সেখানে পরীক্ষা দেওয়ার জন্য ওখানে ভর্তি হতে গেলে পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা দিতে হয়? তোমরা পরীক্ষা দাও তো, লিখিত পরীক্ষা, হ্যাঁ? আবার লিখিত পরীক্ষা পাস করলে হবে না, আবার মৌখিক পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা একটা ছেলে পাস করে, তোমার মতো একটা ছেলে, সে ক্লাস 5-এ ভর্তি হবে, ক্লাস 4 থেকে 5-এ যাবে। পরীক্ষা দিয়েছে, পাস করেছে লিখিত পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় আবার ডেকেছে তাকে। ডেকে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি যে রামকৃষ্ণ মিশনে এই ছাত্রাবাসে ভর্তির জন্য এলে, এই স্কুলে, তুমি এখানে কেন এসছো? অনেক তো স্কুল আছে, এই বাগদা আছে, মোহনপুর আছে, সেখানে বইতা আছে, কত স্কুল আছে, তুমি সেখানে না গিয়ে তুমি এই রামকৃষ্ণ মিশন স্কুলে এলে কেন? প্রশ্ন করছে তাকে। কারা? স্যাররা প্রশ্ন করছে, মহারাজরা বসে আছেন তারাও প্রশ্ন করছে। বলো, তখন সে কি বলছে জানো তো? বলছে একটা অদ্ভুত কথা বলছে, সে অদ্ভুত একটা উত্তর দিল। কি বলে? আমি মানুষ হতে চাই। কি বললো? কি বললো? জোরে বলো। আমি মানুষ হতে চাই। দেখো, স্বামীজি বলছেন যারা সাত চড়ে কথা কয় না, ছেঁড়া নেতা, সেগুলো মানুষ নয়, তাদের জীবন নেই। তোমরা তাই হতে চাও নাকি? হ্যাঁ, তাই বলছো? জোরে বলছেন, জোরে বলবে। কি বললো? বলো, কি বললো ছেলেটা? জোরে বলো, জোরে।
আমি মানুষ হতে চাই। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি মানুষ নও? তাকে বলো তুমি কি এখন মানুষ নও? আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি যে তুমি এখন মানুষ নও কি হ্যাঁ কি না? তুমি যে বলছো মানুষ হতে চাই, আমি যে তোমায় জিজ্ঞেস করি তুমি মানুষ কি না, তুমি কি বলবে? তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এখন মানুষ নও? তুমি যে মানুষ হতে চাও বললে। তখন সে কোনো উত্তর দিতে পারে না। কেন না? এই উত্তর তার জানা নেই। তার বাবা মা শিখিয়ে দিয়েছিল তোকে যখন জিজ্ঞেস করবে তুমি এখানে ভর্তি হতে এলে কেন, তুমি বলবে আমি মানুষ হতে চাই। সেটা সে বলেছে, সেখানেও বলি তো। তার পরের প্রশ্নের জন্য সে উত্তর প্রস্তুত ছিল না। কি করে বলবে, জানেও না। যাক যা, আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, চলে যাও। ছেলেটা যথারীতি ভর্তি হয়ে গেল। 5, 6, 7, 8, 9, 10 এই কদিন পরে মাধ্যমিক পরীক্ষা হবে, 2 তারিখ। এরকম সময় পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার পরে প্রতি বছর বছর সে পাশ করে। আর পাশ করে সে যখন বাড়ি যায় তাকে জিজ্ঞেস করে কি রে তুই যে বলেছিলি মানুষ হবি বলে মানুষ হয়েছিস? সে আর কিছু বলতে পারে না, মাথা নিচু করে প্রণাম করে চলে যায়। এই করে 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। এই আবার মারামারি করছে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। এবার কি হবে? হোস্টেল ছাড়তে হবে, বাড়ি যেতে হবে। সবাইকে প্রণাম করছে। সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে এলো, কি রে তুই যে বলেছিলি ভর্তি হওয়ার সময় বড় মানুষ হবি, মানুষ হয়েছিস? তখন সে ছেলেটা 15 বছর বয়স তো, এসেছিল কত 10 বছর বয়সে, এখন 15+, বড় হয়েছে তো, মাথাটা উঁচু করে। এখন কিন্তু সে আর মাথা নিচু করে কথা বলছে না, প্রণাম করে মাথা উঁচু করেই বলল, স্যার আমি তো বলেছিলাম বড় মানুষ হবো বলে, কিন্তু আমি জানি না এই কবছরে এখানে থেকে বড় মানুষ হতে পেরেছি কিনা, আমি জানি না। কিন্তু এই কবছরে আশ্রমে থেকে আমি 3 জন বড় মানুষের সন্ধান পেয়েছি, যাদের জীবন এবং বাণীকে আদর্শ করে আমি সত্যিকারের পরবর্তীকালে বড় মানুষ হবার চেষ্টা করব। কি বলে বুঝতে পেরেছ? কারা তারা? কে বলতে পারবে? কে বলতে পারবে? তারা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দ। যেখানে ওরা সকাল সন্ধ্যা করে প্রেয়ার করতে যায়, প্রার্থনা করে, তাদের জীবন এবং বাণীকে আদর্শ করে সে বড় মানুষ হওয়ার চেষ্টা করবে, এই কথা সে বলল। আমি জানি না, বড় মানুষের জানি না, তবে এখানে 3 জন বড় মানুষের সন্ধান পেয়েছি। তো তোমরাও তোমাদের সামনে এই 3 জন বড় মানুষ রাখা আছে, তাদের জীবন বাণীকে অনুসরণ করে তোমরাও নিজেরা বড় হতে চেষ্টা করো, সত্যিকারের মানুষ হতে চেষ্টা করো। হাত পা থাকলে শুধু মানুষ হওয়া যায় না, তার জন্য আরও কিছু গুণ লাগে। যে সমস্ত মূল্যবোধ, মানবিক মূল্যবোধ একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করে, সেইটা প্রত্যেকে তোমাদের দরকার। আমরা আজকে পাতায় খুললে, খবরের কাগজ খুললে, মোবাইল খুললে দেখতে পাই মনুষ্যত্বের অবনমন হচ্ছে। মানুষ আর মানুষ থাকতে পারছে না, মানুষ আজকে পশু স্তরে নেমে যাচ্ছে। সেই জন্য স্বামীজি বারবার বলছেন আগে মানুষ হও। মানুষ মানে হাত পা থাকলে মানুষ হওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুঁশ তো মানুষ, চৈতন্যযুক্ত মানুষ, হুঁশযুক্ত মানুষ। সেই মানুষের আজকে দরকার। সমাজে যে নেই তা বলবো না, অনেকেই আছেন, অনেক ভালো মানুষ আছেন, আবার অনেক খারাপ মানুষও আছেন। হয়তো বড় বড় ডিগ্রি, বড় বড় পদ, কিন্তু তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। সেটা কারুর কাম্য নয়। আমাদের প্রত্যেকের দরকার স্বামীজির কথা মতো সত্যিকারের ভালো মানুষের দরকার। তো আমি চাই তোমরা এই যে স্কুলে পড়াশোনা করছো, এইসব মূর্তি বসছে, এখানে স্যারেরা আছেন, আমার বিশ্বাস তোমরা কালে বড় হবে, সত্যিকারে বড় মানুষ হবে, ভালো মানুষ হবে। আর
স্বামীজির সেই বাণীকে তোমরা সার্থক করবে। স্বামীজি বারবার বলেছেন যে আমার স্বপ্নের ভারতবর্ষকে গড়তে হলে কাকে দরকার? ছাত্রছাত্রী, যুবক যুবতী, কিশোর কিশোরী, তারাই আমার স্বপ্নের ভারতবর্ষকে গড়ে তুলবে, যারা দেশ গড়বে, পরিবার গড়বে, সমাজ গড়বে। তাই স্বামীজি বারবার বলছেন, মাই ফেথ ইজ ইন ইয়ঙ্গার জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার অ্যান্ড দে উইল ওয়ার্ক আউট দি হোল প্রবলেম। সমস্ত সমস্যা ওরাই সমাধান করবে। তাই আজকের দিনে আমাদের সকলের একই লক্ষ্য হোক, একই চিন্তাভাবনা হোক। এই যে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, আবক্ষ মূর্তি, তার যেন আমরা সঠিক মূল্যায়ন করতে পারি। আমরা যেন স্বামীজির কাছ থেকে সঠিক দিক নির্দেশ নিয়ে আমাদের জীবনকে গঠন করতে পারি। তোমাদেরকে স্বামীজির বই পড়তে হবে, তাহলে তোমরা সত্যিকারের ভালো মানুষ হতে পারবে। এই কয়টি কথা বলে সকলকে আবার অনেক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার এই ক্ষুদ্র সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শীতের দিন, শীত আসছে, সন্ধ্যা এসে যাচ্ছে, অনেকে আছেন, আপনারা সবাই এসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর এই স্কুল তার যাতে আরও স্কুলটি আরও ভালো হয় তার শ্রীবৃদ্ধি কামনা করে আবার সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। Swami Vivekananda was a Hindu monk from India. His teachings and philosophy are interpretation and synthesis of various strands of Hindu thought, most notably classical yoga and Advaita Vedanta. স্বামীজিকে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে জানাই তার অমৃত বাণী, তার উপদেশ, তার জ্ঞান আমাদের কাছে অমৃত ভাণ্ডারের ন্যায় এভাবে উপচে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নত মস্তকে তাকে আমাদের তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে জানাই বিনম্র প্রণাম। একটি বিশেষ সন্ধিক্ষণে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ কার্যক্রমের আয়োজন রেখেছে, গর্বের একটি অনুষ্ঠান, গর্বের কার্যক্রম। বাগদা প্রাথমিক বিদ্যালয় এই কারণেই একটি যশস্বী প্রাথমিক বিদ্যালয়। বিগত বছরগুলিতে, বিগত এক দশক ধরে এই বিদ্যালয় থেকে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে এখান থেকে স্ব মহিমায় নিজ নিজ স্থানে, নিজ নিজ গুণে, কৃতিত্বে কৃতি হয়ে বিভিন্ন স্থানে পারদর্শীর ভূমিকা নিয়ে আজকে প্রত্যেকে এক এক জায়গায় দিকপাল হয়ে রয়েছে। তাদের ভিতর থেকে অসংখ্য সেই ছাত্রছাত্রীর ভিতর থেকে বাগানের ফুটে ওঠা অসংখ্য ফুলের ভিতর থেকে আমাদের হাতের কাছে পাওয়া কয়েকটি ফুলকে আমরা সম্বর্ধিত করব। হাতের কাছে পাওয়া সেই সমস্ত কয়েকটি নাম আমি উল্লেখ করব। আমাদের আজকে আরাধ্য, আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকাঙ্ক্ষিত, আমাদের পরম পূজ্যপাদ মহারাজজি সহ আমাদের প্রধান অতিথি এবং আমাদের রামকৃষ্ণ মিশনের সঙ্গে দীর্ঘদিন জড়িত বিশিষ্ট প্রাক্তন শিক্ষক অরুণগিরি মহোদয় সহ প্রত্যেক অতিথিবর্গকে এই অনুষ্ঠান পর্বে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাবো এবং এই উপহারগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করব। নামগুলো আমি পরপর বলবো, তোমরা প্রত্যেকে এই সারিতে বাম পাশে এক সারিবদ্ধভাবে এসে দাঁড়াবে। প্রান্তিক পণ্ডা, মিশিকা বেরা, শুভশ্রী নায়েক, সৌভিক কর্মহাপাত্র, প্রতীক্ষা পণ্ডিত, সুমনা প্রধান, প্লাবন পণ্ডা, সৃঞ্জন বাগ, অনিকেত বাগ, সৃজিত পরিচ্ছা, অঙ্কনা প্রধান, রূপায়ণ রজক, তিতাস দাস, ইন্দ্রজিৎ প্রধান, অদ্রিজা ওঝা, সমীর মাইতি, স্নেহা সাউ,
শুভম পণ্ডিত, ঈশিতা জানা, শুভঙ্কর নায়েক, সৌমিক পাত্র, পুনম দাস, প্রশান্ত মণ্ডল, মোহাম্মদ ফারহান শেখ, সায়নী দাস, অনিকেত মণ্ডল, অভি পাত্র, সুশোভন গিরি, জাগৃতি সাউ, রুকসার খাতুন, আরও অনেক অসংখ্য ফুল এরকম রয়েছে। তবু হাতের কাছে আমরা আজকে যাকে পেয়েছি, যাদেরকে পেয়েছি, তাদেরকে প্রত্যেককে বিশেষ অনুরোধ জানাবো, আমাদের পূজ্যপাদ মহারাজজি সহ, প্রধান অতিথি তপনবাবু সহ, আমাদের অরুণবাবুকে সহস্তে উপহারগুলো তাদের হাতে তুলে দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতার্থ থাকবে। গেল এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ কম্বুজ প্রাসাদে মিনারে, তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল, তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ শুষ্ক মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে। কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কে তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়াছি উজাড় গ্রাম। সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায়। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর পাহাড় পাতে পর পর। মেলো চোখ আজ ভাগসে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাকসে মন্ত্র। সন্দ্রে মালিক সন্দ্রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সন্দ্রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো এক জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। শেষ হলো আমাদের উপস্থিত কিছু প্রাক্তন ছাত্র ছাত্রী, যারা কৃতি, যারা নিজের জায়গায় স্বমহিমায় আজকে উভয়ের উপস্থিতিতে
চিন্তাধারা বিদ্যাসাগরে বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দে সুবর্ণ চরে সেই জন কত গুণ ধরে কত বলে সে দাদা সে সুমলায়ন করি যোগায় সাগরের আবক্ষ মূর্তি পিতাকে উদ্বোধন করলেন উদ্বোধন করিল। এরপর আমাদের ভারতবর্ষের প্রথম যশস্বী কৃতি এই